আপনি ওকে বকছেন কেন? ওই দিদি ভাইয়ের হাত থেকে পাবিটানগুলো খেয়ে নিল। মাছ খায়, মাংস খায়, ডিম খায়, মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়। ছাগল? ছাগল। তোমাদেরকে যেটা দেখাতে এসছি সেটা দেখাতে গেলে আমাকে এই জল টল পাড়িয়ে ওই দিকে গাছের তলা দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে। ওরে বাবা, এখান থেকে নাকি যেতে বলছে আমাকে। হ্যালো, কেউ আছেন? এই যে উনি ইটটা দিয়ে জালের যে মাথাটা আটকে দিচ্ছে, উনি বলছে যে মাঝে মাঝে এত জোরে ঢেউ হয়, সেই ঢেউয়ে ইট ফিট উল্টে চলে যায়, তখন ওই মাছ ওখান থেকে বেরিয়ে যায়। আপনারা এখানে থাকেন এই ফাঁকার মধ্যে? তো এইটুকু ঘরের মধ্যে 4 জন থাকেন কি করে? একজন একজন, 2 জন বললে তো শোনা যাবে না। আমি তো তোমাকে খবরদারি শুনেছি, তুই তো ইউটিউবার বেরোলে। এই রাস্তায় যে যেতে হবে, আর কেউ নেই। এদিকে এসে ঠিক করলাম না ভুল করলাম বুঝতে পারছি না। একা আছি এরকম কোনো ভয় লাগছে না, হঠাৎ করে চলে এলো সাইড দিয়ে, সেই ভয়টা আমার খুব লাগছে। ওরে বাবারে, আমি 10-15 বছর আগে এখানে এসেছিলাম, কোনো একটা দুর্গ টাইপের ছিল, সেই দুর্গর ওপরে একটা কামানের মুখ দেখা যেত। সেটা কোনটা? এটা জলে নেমে গেছে। থামার মতন যেটা দেখতে পাচ্ছি না, ওগুলো ধান চাষ হতো। আচ্ছা, এখানে ধান চাষ হতো আগে? কি এইখানে কামান থাকার উদ্দেশ্য তখন ছিল, এখানে যে বড় বড় ঢেউ হতো সেই ঢেউটাকে জাস্ট ব্রেক করার জন্য কিন্তু এই কামানগুলো ব্যবহার করা হতো। বেশ কয়েকদিন বাড়িতে শুয়ে থাকার পর আজকের একটু ডায়মন্ড হারবারে ঘুরতে এসেছি। আমার ডান দিকে দেখতে পাচ্ছ গঙ্গা নদী বা ডায়মন্ড হারবার নদী। আর শরীর ভালো নেই, ভাবলাম একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি। পাশেই দেখতে পাচ্ছ বেশ উত্তাল নদী, আর ঠিক এরকমই জায়গায় বেশ কিছু মানুষজন ঘুরতে এসছেন। ভাবলাম আমি একটু এখানে ঘুরে আসি, শরীরটাকে চাঙ্গা করি এখানকার এই ঠান্ডা শীতল হাওয়া লাগিয়ে। যদিও এই মেন উদ্দেশ্য এটা না, আরও একটা উদ্দেশ্য ছিল, সেটা তোমরা দেখতে পাবে কোনো এক ভিডিওতে। আর ভাবলাম এসছি যখন সেখানে, ভাবলাম এখানে একটু হাওয়া লাগিয়ে যায়। এই ডায়মন্ড হারবার যে নদী বা গঙ্গার যে পাড়, এই পাড়ে ঠিক বিকেলবেলায় এখন 5টার আশেপাশে বাজে, তো এই সময় এখানকার কি অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এলাম। বাস চলার যে রোড বা মেন রোড, সেখান থেকে 100 মিটার বা 150 মিটারের আশেপাশে হেঁটে এলাম। আসার পরে আমি এই গঙ্গার যে পার বা ধার সেটাকে পেলাম। ঠিক এমনই, যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কিছু জল টল জমে আছে এখানে দেখতে পাচ্ছ। আর বেশ কিছু দূরে দেখতে পাচ্ছি স্টল, যেগুলো আইসক্রিম বলো বা ভেলপুরি বলো, সেই সমস্ত স্টল আছে। কিছু ফুচকা স্টল, মুড়ি স্টল, বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছি। এখানে যে হাওয়াটা আসছে খুব সুন্দর হাওয়া, গায়ে লাগছে, বেশ শীতল একটা হাওয়া। মনটা বেশ উদাস হয়ে যাচ্ছে এরকম একটা হাওয়া গায়ে লাগাতে বা লাগার পরে। তো এখানে আপনি ওকে বকছেন কেন? ওই দিদি ভাইয়ের হাত থেকে পাবিটানগুলো খেয়ে নিল। তাই? আপনার নাকি ওটা? না, ওই একটা মেয়ে বসে আছে হলুদ কাপড় পরে, না। আচ্ছা আচ্ছা, তো এই মাসিমা ওই পাশে ছাগলটাকে বকা দিচ্ছিল আর কি, নিজের ছেলে বা সন্তানের মতো যেভাবে বকা দেয়, কেন করলি। তো পরে জানলাম পাশে এক দাদা দিদি বসে আছে, তাদের হাতে পাপড়ি চাট ছিল আর কি, সেই ছাগল গিয়ে সেটা খেয়ে নিয়েছে, তাই উনি ওনাদেরকে একটু বকা দিলেন। ছাগল মানে মানুষ কি খাবে? মাছ খায়, মাংস খায়, ডিম খায়, মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়। ছাগল? ছাগল কি বলেন? আপনি দিয়েই দেখেন। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আপনার বাড়ির যেমন পরিবেশ জানেন তো, আপনার পরিবেশ যেমন হবে আপনার ঘরের সন্তান ছেলেমেয়েরা তেমন হয় না। তো এখানকার নিশ্চয়ই পরিবেশটা ওরকম হয়ে গেছে, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ছাগলও তাই খেয়ে নিচ্ছে। ঘাস পাচ্ছে না, তাই কি করবে? ঘাস থাকলেও খাবে না। আচ্ছা আচ্ছা, ঘাস থাকলেও খাচ্ছে না। আর ওই বদমাইশ ছেলেগুলো কি করে, খাবে মদ বলে না থালাই করে ঢেলে দিল। আচ্ছা, এখানে তাই করে? তো উনি বলছেন এখানে বেশ কিছু ছেলেরা আসে, মানে দারু টারু খেতে, মদ খাওয়ার কথা বলছেন, যে ওরা খাচ্ছে, পাশে কিছু প্লেটের মধ্যে একটু ঢেলে দিল, ছাগলকে বলছে তুইও খা। তো
তো ছাগলও নাকি খায়, আমি জানি না এনাদের বক্তব্য, আপনারা দেখেছেন কি? হ্যাঁ, না দেখলে বলি। আচ্ছা আচ্ছা। বিহারের গল্প বলছি। হ্যাঁ। গাছে হনুমান উঠেছে, হ্যাঁ তা হনুমান উঠেছে আর একজন ওই ভদ্রলোক হচ্ছে খাচ্ছিল, বিয়ার খাচ্ছিল। হ্যাঁ। আর ওই গাছের ওপরে হনুমান উঠেছে, বলে বিয়ার খাবি, বলে তার কান একদম ছিঁড়ে নিতেছে, হসপিটালে গেছে। মানে ছেলেটা বলেছিল বিয়ার খাবি? ছেলে না, সে বয়স্ক লোক। আচ্ছা বয়স মানে হনুমানটাকে বলছে তুই কি বিয়ার খাবি, বলতে গাছ থেকে লাফিয়ে এসে সেই তার ঘাড়ের ওপর। মানে ও কি বিয়ার সম্পর্কে জানে নাকি, বিয়ারের কথা শুনে রেখে গেল? কি করে জানবো, জানতেই আচ্ছা। পারে। ওখানে একটা ঝাংড়া গাছ ছিল, গাছের মধ্যে ওই হনুমানটা উঠে বসে। আচ্ছা এখানে? হ্যাঁ, প্রায় গাছের উপরে আচ্ছা, হনুমান আচ্ছা। বসে থাকতো। এখন গাছগুলো সব নদীর জলে আচ্ছা, সব চুপ। পড়ে গেছে। ইয়াই ঝড়, আমফান, বুলবুলি, কতগুলো তো ঝড়। আচ্ছা আমি অনেকদিন আগে এসেছিলাম, এখানে একটা কেল্লা বা ওই বিল্ডিং টাইপের ছিল না, সেটা কি ওদিকে আছে? এখন সেই গাছের উপরে হনুমানটা উঠেছে। হ্যাঁ। ঢেলে গেছে, তার একটু অংশ পড়ে আছে, তুমি গিয়ে দেখতে আচ্ছা সেটা ওদিকে না? এই দিকটা। আচ্ছা আচ্ছা। ওখানে গাছ ছিল। আচ্ছা আপনাদের বাড়ি আশেপাশে, আপনারা এখানে কি ঘুরতে এসেছেন? না, আমরা কাজ করি না। এখানে কি কাজ করেন? ওই যে গাড়ি এলো, বাস এসেছিল। গাড়ি এলো, ওর সব বুঝবে না। তাহলে? টুরিস্টরা আসে বাবা, হ্যাঁ। আমরা টুরিস্টদের দেখলাম। আচ্ছা আচ্ছা, ওই এখানে আসে এখন? হ্যাঁ, এই তো আজকে রান্না বান্না করলো। আচ্ছা রান্না বান্না করে আপনারা ওই জল টল এনে দেন বা বাসন মাজা? আচ্ছা এটা রেগুলার হয় এই কাজকর্ম? সব দিন হয় না বাবা, কোনো দিন হয়, কোনো দিন অত হয় না। আচ্ছা এই জন্য আপনারা যা বলতে পারছেন যে কে বিয়ার খাচ্ছে কে মদ খাচ্ছে। শীতে অনেক হয়, শীতে অনেক। শীতের সময়? আসবেন আপনি এই জায়গাটা চিনতে পারবেন না। আচ্ছা শীতের সময় এখানে টুরিস্টটাই বেশি আছে? বেশি মানে প্রচুর, 12টার পরে আর গাড়ি রাখার জায়গা পায় না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনাদের অনেক গল্প শেয়ার করলেন আমার সাথে। তো যাই হোক, এই মাসিমারা বা দিদারা হচ্ছে এখানে যে সমস্ত ট্যুরিস্টরা আসে বা বাসে করে বা গাড়িতে করে, তারা যে সমস্ত মানে রান্নাবান্না করে খান, তাদের যে জল টল লাগে বা বাসন টাসন ধোয়াধুয়ির ব্যাপারগুলো থাকে, তো এনারা হচ্ছে ওই কাজকর্ম করে থাকেন, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক তারা দিয়ে থাকেন বা এনারা নিয়ে থাকেন। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, দেখতে পাচ্ছ। ওইখানে যে হাওয়াটা হচ্ছে এখন, সেটা খুব ভালো লাগছে আমার। আর এদিকে আর যাবো না, যেহেতু এদিকে সব কাপেল দেখতে পাচ্ছি, বাট সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না, যেহেতু তারা একটু নিরিবিলি সময় কাটাতে এসছে, তো তাদের নিরিবিলি সময়টাকে আমি ডিস্টার্ব করতে চাই না। তো এখানে হচ্ছে পিকনিকের জায়গা বা পিকনিক করার স্পট, এই যে মাঠটা। যেহেতু এখন বর্ষার সময়, এখন বর্ষা সিজন, এই সময়টাতে তেমন ট্যুরিস্টরা আসে না। শীতের সময় যেমন ডিসেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সমস্ত সময় কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা এখানে আসেন। আর আমি এখানে অনেক দিন আগে এসেছিলাম, অনেক দিন আগে বলতে তখন না হলে 15 বছর আগে একবার এসেছিলাম। তখন এই নদীর কোনো একটা পাশে কেল্লা দেখেছিলাম আর কি। তো সেই কেল্লা বলতে ইটের গাঁথি যেমন কেল্লা হয় আর কি, দুর্গর ওপরে যে কামানের যে মুখ, সেগুলো দেখেছিলাম আজ থেকে 15-16 বছর আগে। তো এখন সেই জায়গাটা আমি ঠিক রিকগনাইজ করতে পারলাম না। তো আমি ওই মাসিমাকে জিজ্ঞাসা করলাম সেটা কোথায়, তুমি আমাকে বললেন আর কি এই সামনের দিকে। তো এই দিকে কোথাও একটা হবে, আমার ঠিক জানা নেই আর কি, জানি না আদৌ আছে কি না। তো এখানে কিছু ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, কিছু পাঁচিল টাচিল ভেঙে পড়ে আছে, সম্ভবত এখানে ছিল বা আরও একটু সামনে ছিল, বুঝতে পারছি না। ও কাকু, কাকু কি করছেন, কি করছেন? বলছি এখানে একটা কেল্লা ছিল না, কেল্লা, সেটা কোন দিকে ছিল? কেল্লা এখন নেই ওদিকে? ছিল না ওপরে যে কামান ছিল? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সেই নদীর এখন ভাঙনে সব চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো এনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেল্লাটা, হ্যাঁ কামারটা আমার কিছু নেই। আমি অনেক দিন আগে বা 15-16 বছর আগে দেখেছিলাম, একটা ইটের গাঁথি ছিল বড় উঁচু, আর ওর উপরে কামানের মুখ দেখা যাচ্ছিল, সেটা এখন নেই। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি করছেন? এটা কি মাছ ধরার জন্য? তো এখানে এই কাকুকে দেখতে পাচ্ছি, এটাকে মাছ, এটাকে কি জাল বলে? মিন জাল। মিন জাল, মিন ধরেন এটাতে না মাছ? ওই ষোলোখানা হচ্ছে, হ্যাঁ জোয়ার ওই ষোলো ওই জাল উঠে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে জালটা এখান থেকে মানে এই সাইড থেকে একদম পুরো ওই পারে কোনো সাইড পর্যন্ত দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পুরো ওই পর্যন্ত দিয়েছেন, এখন ইট দিয়ে জাল চাপা দিচ্ছেন। হ্যাঁ। যখন জোয়ারের জল এই পর্যন্ত চলে আসবে, তখন আপনি জালটা তুলে দেবেন।
যে মাছগুলো ঢুকে যাবে সেইটা আর বেরোতে পারবে না তখন। আচ্ছা আচ্ছা, তো এরকম মোটামুটি রেগুলার করেন এটা? মাছ হয় তখন? মোটামুটি হয় 2000 1000, আরো বড় মাছ পড়লে ফাটি চলে গেল মোটা হলো। আচ্ছা, বড় মাছ পড়লে ভেঙে টেঙে চলে যায় মানে? ফাটি জাল ফাটি। আচ্ছা, জাল ফাটিয়ে মানে ছিঁড়ে চলে যায়। হ্যাঁ, আপনারা কজন মিলে খাটনি করেন, লেবার দেন? 3 জন। আচ্ছা, আপনার 2 জামাই আর আপনি 3 জনে মিলে এই জালটা দেন। মোটামুটি রেগুলার 1000-1500 করে হয়। আচ্ছা আচ্ছা, তো অনেক খাটনির কাজ তো এটা। 1500 15 হয় মোটা হলো নি। আচ্ছা, মোটেও হয় না কখনো? আগের বারে হ্যাঁ। কত কাল হ্যাঁ। মোটেই হয়। মাঝে মাঝে বলছেন হয় না। আর তার মানে বৈদিক ঢেউ হয়, ঝড় হয়, ঢেউ হয়। আচ্ছা, উনি কাকুর কথাই হচ্ছে যে মাঝে মাঝে হয় না, তার কারণ হচ্ছে এই যে উনি ইটটা দিয়ে জালের যে মাথাটা আটকে দিচ্ছে, উনি বলছে যে মাঝে মাঝে এত জোরে ঢেউ হয়, সেই ঢেউয়ে ইট ফিট উল্টে চলে যায়, হ্যাঁ, তখন মাছ বাড়ি চলে তখন ওই মাছ ওখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? অজস্রাপুর লেপ আছে, মানে ওই যে মাছের যে আড়তটা ওই একটু আগে। আরেকটু আগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি কাজ করুন। এটা মোটামুটি কখন জালটা নামাবেন, তুলবেন এটা? ওই ধরো না 12 থেকে। রাত 12টার সময়? রাত 12টা। আপনার নৌকো আছে? না, ঢেউ হয়, ঢেউ। আচ্ছা, টিউব বেঁধে। আচ্ছা, কাকুদের নৌকো নেই। রাত 12টার সময় যখন জল, এই জোয়ারের জল অতটা চলে যায়, মাছ ডুবে যাবে। ওই মাঠ ডুবে যাবে। হ্যাঁ। মানে বুঝতে পারছো, ওই যে ছেলেগুলো যাচ্ছে, ওই ছেলেগুলো সব ডুবে যাবে, ডুবে ওই যাবে। সব বলছে ওদিকে ডুবে যাবে, আর ওনাদের কাছে কোনো নৌকো নেই, বড় টিউব আছে। টিউব। মানে কি গাড়ির টিউব? বাঁশের টিউব। বাঁশের টিউব, মানে বড় বাঁশের যে টিউব, সেটাকে হাওয়া ভরে আর সেটাতে আর কি ওই লাঠি পাটি দিয়ে টেনে টেনে দুটো না যেতে, জল আচ্ছা, পড়তে তখনই জালটাকে তুলে দেন। জাল তুলে তুলে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনি নামান কখন? ওই যখন আমার সব নাম আমার যখন জল জল ঢুকে যাবে, সেটা কখন, কটা বাজে? তখন 5টা 5:30। মানে সারা রাত ধরে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাজ করুন। তো সারা রাত ধরে কিন্তু ওনারা জেগে থাকেন, সারা রাত ধরে জেগে থেকে 3 জনে মিলে বলছে 1000, 1500, 2000 টাকা, এই মানে খুব বেশি যে ইনকাম এমনটা না। ঠিক আছে, করুন। ওই সাইকেলও বেকার খারাপ। আচ্ছা আচ্ছা, ঘরে বসে না থেকে এখানে যাও, 2-4 পয়সা কিছু ইনকাম করার জন্য ওনারা আর কি এই খাটিটা করে। আর এখানে যে সমস্ত দেখতে পাচ্ছ যে বোল্ডার বা ইটের চাইটায়, এখানে বড় বড় বেশ ওই কি বলে দুর্গ টাইপের ছিল, কিন্তু বেশ অনেকগুলো দুর্গ ছিল। প্রায় আমি যখন দেখেছিলাম 3-4টে দুর্গ ছিল। তো তাদের মধ্যে কোনো এক দুর্গের এই ইট ফিট, আর ওদিকে বলছে কোথাও একটা আছে যেটাতে কামান ছিল আর কি। তো চলো ওদিকে যাওয়া যাক, যে কামানটা কোথায় ছিল সেটাও তোমাদেরকে দেখায়। আর এইখানে দেখতে পাচ্ছ গাছের যে শিকড় টিকড়গুলো, কী অবস্থা, জোয়ারের জল টল এসে এখানে একেবারে গাছের যে শিকড়ের তলায় ভেতরে কোনো মাটি নেই, শুধু শিকড়গুলো কোনো রকমে মানে আর কি কোনো রকমই বাঁচিয়ে রেখেছে গাছগুলোকে। তো এইখানে আর এখানে কোনো মাটি দেখতে পাচ্ছি না, সব ওই ইটের যে পাশের যে ইটের যে চাই, সেই ইটের চাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, হয়ে সব এরকমই হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমি এদিক দিয়ে এলাম, জানি না এখান থেকে যাওয়া যাচ্ছে, কাদা তেমন নেই, ইটের টুকরো আছে বলে যেতে পারছি। ওয়াও, এই জায়গাটা বেশ প্রচুর ছেলে মেয়েদের আড্ডাখানা আর কি এখানে। আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে, কিন্তু জানি না তোমরা আমার কথা বা আমার ভয়েস ঠিকঠাক শুনতে পারছো কি না। তো এখানে দেখতে পাচ্ছ বেশ এদিকে জঙ্গল টঙ্গল হয়ে আছে, প্রচুর গাছগাছালি, এদিকে প্রচুর লোকজন এসছে আড্ডা মারতে বা গল্প গুজব করতে বন্ধুবান্ধব মিলে। আর এখানে বেশ কিছু খেজুর গাছও দেখতে পাচ্ছি, জানি না এখানে তো বলছে জল উঠে যায়, তো এই খেজুর গাছগুলো কতদিন সারভাইভ করতে পারবে জানি না, কেন কি এখানে পুরো জায়গা জুড়েই 1 হাঁটু জল, আমাকে ওই কাকু বললেন। তো নোনা জলে এরা বেশি দিন সারভাইভ করতে পারবে বলে মনে হয় না। বলছি দাদা, আপনি কি এখানে লোকাল? আপনি কি এখানকার? এখানে একটা কেল্লা ছিল না, যার ওপরে কামান, কোনটা? এই সামনের যে ভাঙড়াগুলো? আচ্ছা আচ্ছা, ওখানে যাওয়া যাবে না? তো ওই দাদা বললেন যে সামনে আছে, দেখি। তোমরা কোথা থেকে আসছো? আমরা কোথায়? সিরাকল। আচ্ছা, আমতলার আগে না পরে? আমতলা আগে, সিরাকল ছিল। হ্যাঁ হ্যাঁ, সিরাকল তো চিনি আমি। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি দুজন এসছো নাকি আর বন্ধু বান্ধব? আচ্ছা আচ্ছা, এই ভাইরা এসছে সিরাকল, মানে খুব বেশি দূর না। এদিকে তো দেখছি কাদা, যদিও কাদা হলেও এখানে ইটের টুকরো বসার আসছে, এই যে এই রে। তো
ওয়াও, ভালোই লাগছে কিন্তু এখানকার এক্সপিরিয়েন্স। রাস্তা দেখো এখানে, ওরে বাপরে, আমার তো যদিও ইট আছে বাট পা দিলে কিন্তু বেশ অনেকটা করে দেবে যাচ্ছে মাটি ভেতরে। দূর ওদিকে কে যাওয়া যাবে? কোথায় যে ধ্বংসাবশেষ, এদিকে জল চলে আসছে কোথা থেকে, কিসের জল জানি না। এখানে জল দেখো, সম্ভবত যে জোয়ারের জল উঠেছিল ভেতরে, আর সেই জলগুলো এখনও নামছে। জানি না আদৌ সেটা কি না অন্য কোনো জল। তো জলের যে ফোর্স সেটা কিন্তু বেশ অনেকটাই ভালো, অনেকটাই জোরে আছে। তো তোমাদেরকে যেটা দেখাতে এসছি সেটা দেখাতে গেলে আমাকে এই জল টল পাড়িয়ে ওই দিকে গাছের তলা দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে। তো যাই, এসছি যখন দেখাবো বলে এসছি যখন, দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি। ওরে বাবারে, যাওয়াটা তো, ওরে বাপরে, অনেকটা চলে এলাম। জানি না এদিকে মনে হয় আসার অন্য কোনো রাস্তা আছে, এদিকে আসার অন্য কোনো রাস্তা আছে। সবাইকে এদিকে ওদিকে অনেককে বসে থাকতে দেখছি, বা সবাইকে এরকম কষ্ট করে গেছে ওদিকে, সেটা তো বুঝতে পারছি না। রাস্তা দেখো এরকমই, ওরে বাবারে, আচ্ছা বলছি, তুমি করে বলি তোমাকে এই লোকাল এইখানে একটা সেই কি, তো এই ভাই বলছে যে কামানের বা যে ধ্বংসাবশেষ সেটা নাকি পুলিশ নিয়ে চলে গেছে, আর যে সেটা কি এটাই ছিল, এই যে এই কামানে এই জায়গাটাই ছিল। আচ্ছা, এখানে ছিল। আর ওখানে কি ছিল? ওটা কেল্লা ছিল, একটা ঘর মতন ছিল বড় একটা কেল্লার ওপরে। অনেক দিন আগে যদি আমি দেখেছিলাম, প্রায় 15-16 বছর আগের কথা বলছি, তখন আমি ছোটো ছিলাম, যে ওই ঘর মতো ছিল কেল্লার ওপরে ওঠার পরে ওই কামানের মুখ দেখা যেত। কামানটা এরকম উঁচু ছিল তো, কেল্লার ওপরে সব জায়গায় দেখা পেতে। না জানি না এই কামানটা আমি দেখিনি, বা ওই যে স্কোয়ার টাইপের বেশ অনেকটা জায়গা জুড়ে কেল্লা ছিল, কেল্লার ওপরে মাথায় উঠলে ওটার মুখটা দেখা যেত। মানে ওই কেল্লা সম্ভবত দুর্গটাকে উল্টে গেছিলো বা এরকম কিছু একটা হয়েছিল। জানি। আচ্ছা, ওটা তোমার জানা নেই। তো জানি না, ওই ভাই বলছে এখানে আরেকটা কামান ছিল, এখানে যদিও অনেকগুলো কামান ছিল পাশাপাশি। এইখানে কামান থাকার উদ্দেশ্য তখন ছিল এখানে যে বড় বড় ঢেউ হতো, সেই ঢেউটাকে জাস্ট ব্রেক করার জন্য কিন্তু এই কামানগুলো ব্যবহার করা হতো। আচ্ছা, এখানে কাকুকে দেখতে পাচ্ছি। কাকু, আপনার বাড়ি এখানেই? তো এখানে কাকুকে দেখতে পাচ্ছি, কাকুকে গিয়ে জিজ্ঞাসা করি কাকুর কোনো আইডিয়া আছে কিনা। ওরে বাবারে, এই গরু কি আপনার? গরু কটা গরু আপনার? আচ্ছা, কাকু এখানে গরু নিয়ে এসছেন, বা কাকুর 3টে গরু আছে। এই 3টে গরু দেখতে পাচ্ছ পাশাপাশি। আপনার বাড়ি কোথায়? এখানে? এইখানে। আচ্ছা, পাশেই ওপারে। আমি 10-15 বছর আগে এখানে এসেছিলাম, কোনো একটা দুর্গ টাইপের ছিল, সেই দুর্গর ওপরে একটা কামানের মুখ দেখা যেত। সেটা কোনটা? এটা জলে নেমে গেছে। সেটা কোথায় ছিল? ওই আচ্ছা, ওই যে ওইটা। ওই আচ্ছা, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, ওটা না, এটা না। তাহলে সেই যে পাথর পড়ে আছে, ওই পাথরে সোজা ছিল। আচ্ছা, ওটার পারে ওদিকে। হ্যাঁ, আচ্ছা ছিল, চলে গেছে। আচ্ছা, সেটা অনেকটা দূরে ছিল। আচ্ছা, আমি যেটার জন্য এসেছিলাম সেটা এখন নেই। কাকু বলছে যে এই যে পাথর, এই পাথর থেকে আরও দূরে ছিল, না হলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অনেক অনেক যেতে চলে গেছে। মানে বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে না হলে 150 মিটার আরও নদীর গভীরে ছিল। তো আজকের ডেটে সেইগুলো নেই, সব ধুলিসাৎ হয়ে গেছে বা নদীর তলে আর কি চলে গেছে। তো ওগুলো সব ধান চাষ হতো। এগুলো এখানে আগে থামার মতন যেটা দেখতে পাচ্ছেন না, ওগুলো ধান চাষ হতো। আচ্ছা, এখানে ধান চাষ হতো আগে? আগে। আচ্ছা, নিজেরা চাষ। এটা কত বছর আগে কথা বলছেন? তা ধরো 25-30 বছর। 25-30 বছর আগে। কাকু বলছেন যে 25 থেকে 30 বছর আগে এই যে সামনে যে টিলার দেখতে পাচ্ছ, ইটের যে টিলা, সেই টিলার ওখানে কিন্তু কাকুরা বলছেন ধান চাষ করেছে, নিজেরা ধান চাষ করেছে। তো যাই হোক, 25-30 বছর ভূত হবে নাকি? তো আচ্ছা, জড়িয়ে গেছে। হ্যাঁ, বলে বাবলে, হ্যালো।
ছাড়িয়ে দিই। আচ্ছা, এর মধ্যে দুধ দেওয়ার গরু নেই একটা? ওইটা এখন বাছুর হয়নি। আচ্ছা, এখানে একটা মেয়ে গরু আছে, তো এখনও বাছুর হয়নি, তাই দুধ এখন হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বাড়ি কখন যাবেন? এই 6টা 6:30 বাইরেই চলে যাবো। তো এই গরু নিয়ে কখন এসছেন এখানে? এই ঘন্টাখানে। আচ্ছা, এমনি সারাদিন আপনি কি করেন? আমি ওই বাগান বাড়ি করি, ওই তো আমার বাগান। এইটা আপনার বাগান? হ্যাঁ, আমার বাগান। কি আর কি চাষ হচ্ছে এখানে? এগুলো ঝিঙে, ঢেঁড়স, বটবটি, এইগুলো সব চাষ। ঝিঙে, ঢেঁড়স, বরবটি। ও আচ্ছা আচ্ছা। তো কাকুর বাগান এটা কি আপনার ওই আপনার নিজের মানে কেনা জমি নাকি ওই গভর্নমেন্টের জমি? সরকারি। ওই পিডব্লিউডি বা সরকারি জমি যেগুলো বলে? আচ্ছা, এগুলো আপনি অনেক বছর ধরে হ্যাঁ, চাষ করে যাচ্ছেন? 30 বছর আগে যে চাষ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকু এখানে যে 25-30 বছর ধরে এখানে যে সবজি চাষ করছে সেটা তোমাদেরকে দেখায়। বটবটি আর ঝিঙে গাছ আছে, তো বিশাল বেশ বড় সড়ো বাগান দেখতে পাচ্ছি কাকুর। আর এই যে খেজুর গাছ লাইন দিয়ে আছে বেশ কিছু, বেশ ভালো লাগছে এরকম বাগানে, মানে টাটকা টাটকা সবজি, সেই সবজি ওনারা চাষ করছেন, চাষ করে নিজেরা বিক্রি করেন। বাড়িতে তো খান ওনারা, প্লাস বিক্রি বাট্টাও করেন। সেই বিক্রি বাট্টার টাকা দিয়ে বাড়ির অন্যান্য যে সমস্ত সামগ্রী, নুন তেল যেগুলো লাগে আর কি, সেগুলো ওনারা কেনেন। তো আপনারা এই যে সবজি চাষ করছেন, হ্যাঁ। এগুলো কি বাড়িতে খাওয়ার জন্য নাকি বিক্রি করেন? বিক্রি করে। আমাদের চলবে কি করে, এর উপরে তো নির্ভর। আচ্ছা, এই সবজি চাষ করে আমাদের এটাই জীবিকা নির্বাহ হয়। এখানে এখানে মোটামুটি কতটুকু জায়গা আছে যেটাতে আপনি চাষ করেন? অনুমানে কি করে বলি, তবু যে 2 কাঠা 5 কাঠা 1 বিঘে? না, ও বিঘাতেই মতো। আচ্ছা, বিঘে 2-এর মতো হবে। আচ্ছা, তো 2 বিঘের মতো জায়গা জুড়েই কিন্তু সবজি চাষ। হ্যাঁ। এখানে আমি যেটুকু দেখলাম যে ঝিঙে আর বরবটি, আর কি আছে? উপায় ঢেঁড়স গাছ আছে। আর ঢেঁড়স, এখন তো ঢেঁড়সের দাম, এখন তো সবজি সব দামই অনেক বেশি। তো এখন একটু আপনারা দাম পান নাকি শুধু ব্রোকাররা মানে দালালা নিয়ে যাচ্ছে? না, দালাল আমরা নিজেরা বসে খাও কি খদ্দেরটাই বিক্রি করি আমরা। পাইকারি দিই। আচ্ছা, পাইকারি বিক্রি করেন না? আচ্ছা আচ্ছা, এই কাকুরা গাছ থেকে সবজি তোলার পরে এনারা খুচরো বিক্রি করেন বাজারে খুঁজে বিক্রি। আচ্ছা, তাহলে 2 পয়সা থাকে। আর পাইকারি দিলে হাফ দামে দিতে হবে। পাইকারি দিলে হাফ দামে দিতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। আর এদিক দিয়ে গেলে অনেক ঘুরতে হবে নাকি? না, ঘুরতে হবে না, সোজা কাছাকাছি রোড আছে একদম। আচ্ছা আচ্ছা, কাদা নেই তো? কাদা নেই। ঠিক আছে, ওদিক দিয়ে বেরিয়ে যায়। এইটা দিয়ে? এইটা যে উঠে পড়ে ওমন চলে যাওয়া আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে। এর একটা শিং কি হলো এই গরুটা? ও শরীর পেট লেগে কিরম ভাবে হেঁচকা হয়ে নিয়ে গেছে। তো এই কাকুরি একটা গরু দেখতে পাচ্ছ, একটা শিং আছে একটা শিং নেই, এ কি ঘুতাবে নাকি? না, ঘুরতে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এর যে শিংটা দেখতে পাচ্ছ, ওরে বাবা রে, দরকার নেই, রিস্ক নেওয়া দরকার নেই। এর বলছে দড়িতে কোনো রকমভাবে জড়িয়ে গিয়ে ওর শিংটা কেটে গেছে বা ভেঙে গেছে। তো চলো, এখানে যে জন্য এসেছিলাম যে দুর্গ বা সেই দুর্গর ওপরে যে কামানের মুখ, সেগুলো আর বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা এখানে কখনো ঘুরতে যদি আসতে চাও আসতে পারো, যদিও এখন বর্ষার সময়, এখন এসে লাভ নেই। এখন আসলে এই কাদার মধ্যে থাকতে হবে। আর এখানে রাস্তা দেখো, এখানে ভয় টয় লাগছে তো। এইটা কি রাস্তা কাকু? এ তো ভয়ানক রাস্তা। তো কাকু বলছে এই দিক দিয়ে যাওয়ার জন্য, আর আমি জানি না, আমার তো ভয় লাগছে, একে একে যাব। আর না না, এদিকে আর যাওয়া যাবে। ওরে বাবা, এখান থেকে নাকি যেতে বলছে আমাকে। আমি অন্য কিছুতে ভয় পাচ্ছি, মানে হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন? ওরে বাবা রে, এদিকে রাস্তা আছে? ওরে বাবা রে, এমন ভয়ানক রাস্তা দিয়ে আমি প্রথমবার কোথাও গেলাম। মানে আমি তো যদিও অন্য ভয় পাচ্ছিলাম, সাপের ভয়টাই পাচ্ছিলাম। তো এদিকে বাইরে বেরোবো কোথা দিয়ে? রাস্তা এবারে ভালো রাস্তা না? ভালো বলতে নদীর পাড়ায় ভালো। আচ্ছা, এরকমই রাস্তা, ভালো রাস্তা। মানে এরকম না তো? এরকম না তো, এটা তো ভয়ানক রাস্তা ছিল। তো যে রাস্তা দিয়ে এলাম ওটা ছিল ভয়ানক রাস্তা, আর সামনে এটা দেখতে পাচ্ছি বেশ ভালো রাস্তা। আর যেতে যেতে পাশে বলছি
দাদু কাকু একটু আসবে ভেতরে, একটু আসবো। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এক কাকু কাকিমাকে দেখতে পাচ্ছি এখানে থাকেন। আপনারা এখানে থাকেন এই ফাঁকার মধ্যে? থাকবো না, কি করবো? আপনারা এখানেই থাকেন? এই নদীর পাশে তো ভেঙে ভেঙে এখানে জল চলে আসে না? যতদিন তো এখানে যেভাবে আছেন ওনারা, তোমাদেরকে আমি জাস্ট ওদিক দিয়ে যাচ্ছিলাম বেশ একটা ভয়ানক রাস্তা দিয়ে, জাস্ট এই যে বাগান, এই বাগানের পাশেই হচ্ছে নদীর জল চলে আসে, আর তার পাশেই ওই কাকু কাকিমাদের এরকম বাড়ি দেখতে পাচ্ছি। ইট আছে, বাট ইটের মধ্যে ওই যে মশলা টশলা যে বালি সিমেন্ট সেগুলো নাই, এগুলো হচ্ছে নদীর মাটি বা পুকুরের মাটি, নদীর মাটি দিয়ে আর কি সেইভাবে আর কি রাখা। একটু জোরে ঝড়টর হলে ভেঙে যাবে, যাওয়ার ভয় নেই, মানে টাইট শক্তপোক্ত তো। আর উপরে প্লাস্টিক, মানে খড় আছে, খড়ের ওপরে প্লাস্টিক দেওয়া। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনারা দুজনে থাকেন নাকি? না না, ছেলে, দুটো ছেলে। দুজন ছেলে আছে। ওনারা কি করেন, আপনারা কি করেন? ওই চাষবাস করি তো। মানে আপনি চাষবাস করেন, আর ছেলেরা কি করে? ছেলেরা আগের মাছ আড়তে যায়, মানে মাছের মাছ নিয়ে যায়, চালা নিয়ে যায়। আচ্ছা, ওই যে মাছ ব্যবসায়ী আর কি। আর আরেক ছেলে? একজন আর এক ছিল ওই পূর্ণলক্ষ্মী হোটেলে। আচ্ছা, হোটেলে কাজ করে। হোটেলে। আচ্ছা আচ্ছা, তো কাকুর পাশে যে জমি আছে এই জমিতে চাষবাস করেন। কাকুর দুই ছেলে, এক ছেলে মাছের আড়তে আড়তে কাজ করেন, একজন হোটেলে কাজ করেন। তো আপনাদের এইভাবে থাকেন, অসুবিধা হয় না এখানে বর্ষাতে? এই যে এখন বর্ষার সময়, অসুবিধা হয় না। এখন তো আমি যে এখান থেকে এলাম সাপ খোপর, মানে সাপ ওসব এসব নেই। এদিকে নেই। এদিকে গল ঝিল আছে, ওই সাপটা আমরা এত রাত্রির ভিতরে যাওয়া, বাড়িতে আমার মানে আপনাদের এইটা কি ঘর? এটা রান্নাঘর তো? জালের রাখবো বলে রেখে। তো এইখানে তো মনে হয় একটু ভয়ানক সাপ টাপ থাকতে পারে, ইঁদুর। কিচ্ছু নেই এখানে কোনো তিনটে কুকুর খালি শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে ভয়টাই আপনারা পান না? তো এইটুকু ঘরের মধ্যে চারজন থাকেন কি করে? মানে আপনার কি ছেলেটা বিয়ে টিয়ে করেছেন? না না, আমাদের বাড়ি নারায়ণপুরে আছে। আচ্ছা, ওদিকে বাড়ি আছে, এখানে তাহলে কি করছে? মানে এখানে কষ্টের মধ্যে আছেন কেন? আচ্ছা, চাষের জন্য এখানে থাকেন, আর ছেলেটা কি ওখানে থাকে? না না, সব এখানে যায়, সেখানে যায় না, ওই যাই মাঝে সাঝে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। করছি বলে। এই যে এখানে যে সবজি, এটাও আপনাদের? হ্যাঁ হ্যাঁ। তো এখানে মেনলি কি চাষবাস করেছেন এখন? এই ভেন্ডি, ঝিঙে, শসা। আচ্ছা, শসা এখানে বেশ ভালো চাষ করেছে। এখানে কি উর্বর জমি, বেশ ভালো চাষ হয় না সবজি টবজি? তো এই কাকু কাকিমা এখানে বেশ বলছে ঢ্যাঁড়স, শসা, ঝিঙে, বটবটি। ঝিঙে। আচ্ছা, এগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করেন নাকি খুচরো বিক্রি করেন? পাইকারি, খুচরো, বেশি হলে পাইকারিতে তো বিক্রি করে আপনাদের পোষাবে না, কেন কি এখন পাইকারি দিলে হাফ দাম পাবেন, এখন তো সবজির দাম অনেক বেশি। আর আপনারা বসে যদি খুচরো বিক্রি। না তো হয়নি, জল বৃষ্টির জন্য গাছ জন্য হয়নি বলে দাম বেশি। আচ্ছা, করতে পারি না। তো এই বাগান চাষে অনেক খাটনি, মানে অনেক লেবার দিতে হয়। লেবার দিতে হয় 400 টাকা আর মুড়ি বিড়ি, হ্যাঁ 400 টাকা রোজ আর মুড়ি বিড়ি। ও, আপনারা নিজেরা করেন না? নিজেরা কত পারি করে না। দেয়? আচ্ছা আচ্ছা, কাকু বলছে যে লেবার দিয়ে, মানে মজুরি দিয়ে আর কি, বাইরের থেকে লোক এনে তাদেরকে দিয়ে কাজ করাতে হয়, তাদেরকে 400 টাকা রোজ দিতে হয়। মুড়ি মানে সকালে টিফিন আছে। টিফিন, সকালের জন্য টিফিন, আর বিড়ি সারাদিনে যা বিড়ি খাবে সেই বিড়ি দিতে হবে। সারাদিনে কত প্যাকেট বিড়ি খায়? দুটো। আচ্ছা, মানে 20 টাকার বিড়ি চলে যায়। তো মজুরি দিয়ে তাকে মুড়ি খাওয়াতে হবে, বিড়িও খাওয়াতে হবে, 400 টাকা দিতে হবে, 450 450 টাকা। তো আপনার বাগানটা একটু দেখি। হ্যাঁ, ওই তো। তো এখানে ওদিকেও বাগান আছে, কাকুদের এখানেও বাগান আছে। এটা চিচিঙ্গে গাছ না? আচ্ছা আচ্ছা, এখানে চিচিঙ্গে গাছ আছে, আর এখানে ওদিকে ঝিঙে গাছ আছে। এই বাগানে কিন্তু অনেক খাটনিকর, মানে অনেক কষ্ট। এই যে প্রত্যেকটা লাঠি, এই যে এগুলো গাছের জন্য, এই যে বাঁশ প্রত্যেকটা পুঁততে হয়। তারপরে এখানে যে তার বা দড়ি আছে লাগিয়ে রেখেছে, এই যেগুলো টাঙানো খাটানো, বেশ অনেক কষ্টদায়ক এই কাজ আর কি। তো তারপরেও এখানে অনেক কষ্ট করে আছেন ওনারা, আর বেশ ভালো লাগছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর আপনাদের এখানে। এই ইউটিউব, ফেসবুক এগুলো দেখেন? আমি এসেছিলাম এইদিকে কেল্লা দেখতে। আপনারা এখানে কত বছর ধরে আছেন? আমি আজ 42। তো আমি 15-16 বছর আগে সম্ভবত এসেছিলাম, অনেক তখন ছোটো ছিলাম। এই যে কেল্লার ওপরে একটা কামানের মুখ ছিল, সেটা দেখার জন্য এসেছিলাম, গিয়ে দেখতে পেলাম। পুলিশ নিয়ে চলে গেছে না? আচ্ছা, যেহেতু ভেঙে গেছে। সামনে তো সাজানো আছে। কোথায়? কলকাতা ফুটিলি আমি।
আচ্ছা, ওটা ফোর হুইলার নিয়ে চলে গেছে। ওই তো ফুটে সাজানো আছে, ওই তো তোমাদের দেখা মাত্রা তৈরি যেত। আচ্ছা, ওটা কি জানি, আমি অনেকদিন ফোর হুইলারের সামনে ওদিকে যাইনি আর দেখিও নি। আচ্ছা আচ্ছা, ওকে কাকু বলছেন যে এখানকার যে কামান সেটা নিয়ে চলে গেছে ফোর্ট উইলিয়ামের। আর এখান থেকে রাস্তা কত দূর? ওই তো সামনে আচ্ছা আচ্ছা, তো আমি হঠাৎ করে দেখলাম জঙ্গলের মধ্যে বাইরে থেকে, এই জন্য এলাম। সামনে টাকা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এরকমই একটা বেশ গাছগাছালি চারদিকে, বেশ বর্ষাতে একটু যাই না, ওনারা থেকে থেকে মানে অভ্যাস হয়ে গেছে। বাট অন্যান্য মানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো, একটু ভালো পাকাপোক্ত বাড়ি হতো, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে একদম স্বাস্থ্যকর জায়গা বলতে যেটা বোঝায়, একেবারে স্বাস্থ্যকর জায়গা। আর এই যে ওই কাকুদের এখানে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, ঢ্যাঁড়স গাছে ফুল হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স গাছে ফুল। আর এই ঢ্যাঁড়স গাছ হচ্ছে আরও বড় বড় হয়, প্রচুর ঢ্যাঁড়স গাছ। তো যাই হোক, সেখানে কিন্তু ওইভাবে আছেন, একটা জিনিস বুঝলাম যে ওইভাবে আছে ঠিকই, বাট এই যে সবজি চাষ, এই সবজি চাষে কিন্তু বেশ প্রফিট আছে এখন যা দেখতে পাচ্ছি। এটা কি মন্দির নাকি? এখানে একটা জানি না, ভেতরে অন্ধকার, আমার ভয় লাগছে। এটা হচ্ছে একটা মন্দির সম্ভবত, আর আমাকে যেতে হবে, ওরে বাবার, এই রাস্তা দিয়ে। তো আমাকে বললো এই রাস্তায় যেতে হবে, আর কেউ নেই। এদিকে এসে ঠিক করলাম না ভুল করলাম বুঝতে পারছি না, এরকম একটা সাঁকো, মানে এক্সপেরিমেন্ট, এইভাবে যে এক্সপেরিমেন্ট করতে হবে আমাকে, সেটা কষ্টকর, মানে ভীতিকর, মানে সব কিছুই আর কি মিশ্রিত। জানি না ভেঙে টেঙে ভাঙবে না, যদিও ইলেকট্রিকের যে পোল হয় সেই পোল। অনেকটা জায়গা জুড়ে আর কি ফাঁকা মাঠ, এদিকেও কিছু বাগান দেখতে পাচ্ছি, বেশ সবজি চাষ হয়েছে। এদিকে একটা খেলার মাঠ আছে, আর ওনারা একটু কথা বলতে অস্বস্তি বোধ করছিলেন, কেন সেটা তোমাদেরকে বলি। যেহেতু এটা ওনাদের পারচেস জমি না, এটা সরকারি জমি, তো ওনাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি ভিডিও করছি, এটার জন্য ওনাদের কোনো ক্ষতি হতে পারে কি না, কেউ এসে ওনাদের কিছু তুলে দিতে পারে কি না। তো এরকমই একটা ভয়টয় ওনাদের মধ্যে কাজ করছে, যার জন্য একটু আমাকে জিজ্ঞাসা করছে যে কেন করছো ভিডিও। বললাম আমি আমার কথা, আর আমাকে ওই ভাইরা বললো রাস্তা ভালো, বাট এরকমই কাদা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আমার একা আছি এরকম কোনো ভয় লাগছে না, হঠাৎ করে চলে এলো সাইড দিয়ে, সেই ভয়টা আমার খুব লাগছে। ওরে বাবারে, এটা কি পাখি ডাকছে যাই না, ওয়াক ওয়াক করে। শিয়াল টিয়াল না তো? না, শিয়াল তো হুকা হুয়া করে। ওই ওই ওই, চপ চপ, কক, চপ চপ। এতবার আমি চপ চপ করছি, আমাকে পাত্তাই দিচ্ছে না, সে দেখেই যাচ্ছে। দেখো, জানি না এটা কোনো পাখি না ব্যাঙ না কোনো সাপের আওয়াজ, আমি নিয়ে যাই না। তো তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও তো যে এই আওয়াজটা কিসের আওয়াজ। আর মনে হচ্ছে চলে এসেছি সামনে আরও একটা সাঁকো আছে দেখতে পাচ্ছি। এটা বাঁশ আর ইলেকট্রিক পোল মিশ্রিত, এরকমই সাঁকো। জানি না ভেঙে টেঙে যাবে না তো? ওরে বাবারে, না এখান থেকেই এই ভেতরে যে সমস্ত ওই কাকু কাকিমারা বা তার আগে যে কাকু, ওনারা সম্ভবত এদিকে যাওয়া আসা করে থাকেন। আর এটা সম্ভবত ওই খাল, এটা কি নদীর সাথে গিয়ে মিশেছে কি না বুঝতে পারছি না, নাকি এটা আলাদা মিষ্টি জলের খাল সেটাও জানি না। তবে এখানে মাছ চাষ হয় বলে আমার মনে হচ্ছে। এদিকে জল পরিষ্কার, বাট এদিকে জলটা অনেকটা নোংরা দেখতে পাচ্ছি। আর এদিকে প্রচুর গাছগাছালি, যাই না এত জঙ্গল কেন। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, পাশে এরকম একটা পুকুর দেখতে পাচ্ছি। সামনে বেশ কিছু ভাই, ছোটো ছোটো ভাই আছে, তারা ফুটবল খেলছে। আমি ফুটবল খেলবো? হ্যাঁ, হবে না কেন হবে না? ঠিক আছে, এটা কি হচ্ছে, পেনাল্টি? দেখি পেনাল্টি কেমন। চলো 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 তাড়াতাড়ি। তো এখানে
চলো প্রণাম করে নিল, গোল 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 দিয়ে দিল, 1 গোলে জিতে গেল। ঠিক আছে, এখন ও গোলকিপার ছিল, এখন ও গোল শট করবে, আটকে দিল, জিও জিও এটা জিতে গেছে। তো এটা কি শুধু পেনাল্টি হচ্ছে নাকি টিম করে খেলা হচ্ছিল? না না, পেনাল্টি হচ্ছে নাকি টিম করে খেলা হচ্ছিল? ড্র হয়ে গেছে। তো এখন কে জিতছে, কারা জিতছে? আচ্ছা ওরা জিতছে, আচ্ছা এরা জিতছে। কগল কগল 7টা গোল, ওরা ওই 7-7 করে ড্র হয়ে গেছে। আর পেনাল্টিতে কারা জিতছে এখন? আচ্ছা লাস্ট শট, গোল। না না, এটা গোল 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 গোল, হ্যাঁ ভেতর দিয়ে গেছে, গোল ছিল এটা, গোল। ঠিক আছে চলো, আর এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা টাটা টাটা। কি বলবে? একজন একজন, দুজন বললে তো শোনা যাবে না। আমি তো তোমাকে খবরদারি শুনেছি, তুই তো ইউটিউবার বেরোলে। এই রে, আমাকে ও খবরদারি ভেবেছিল। হ্যাঁ আমি ফ্রেন্ডে ভালোবাসি। ও তাই, কত ভালোবাসো। এই এই লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। তো আমি এই ভিডিওটা নিয়ে শেষ করলাম। হ্যাঁ, বলো সবাই মিলে বলো, যে যারা প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা টাটা। এরা প্রচুর চিৎকার করছে, আর ভিডিওটি এখানে শেষ করছি। তো আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা 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 টাটা।